গেলে খাইবা কি? বাচ্চা চিকিৎসা করুম কেমনে? তুমি কামে যাইতেছো না, তুমি চুরি করতে যাইতেছো। তোমার চুরির কারণে আজকে আমার সংসারে অলক্ষী ঢুকছে, তোমার চুরির কারণে আজকে আমার সন্তানের এই অবস্থা, তোমার পাপের কারণে। তুমি করছো পাপ, ভুগতেছি আমরা দুইজন। খবরদার কইলাম, উল্টাপাল্টা কথা কইবে না। আমি চুরি ছেড়ে দিছি, আমি চুরি করি না। মেলা আগে চুরি ছাড়ছি। কামাইতে তো চাই সৎ পথে, কেউ কাম দেয় আমারে, কেউ তো কাম দেয় না। সৎ পথে তোমারে কাম দেয় না মানে? দরকার হলে রিক্সা চালাইবা, কাঠমিস্ত্রিগিরি করবা, হ্যাঁ, মানুষের মাটি কাটবা, তারপর সৎ পয়সা ইনকাম করবা। মাটি কাটি নাই মনে হয়। মাটি কাটার কামও কি ছাড়ছিলাম? মেম্বারের মাটি কাটার কাম করাইছিলাম আমার দিয়া। টাকা পাই, 3-4 মাস হয়ে গেছে টাকা পাই আমি তার কাছে। প্রত্যেক দিন যে টাকা লেগে টাকা দেন আমার ঘুরায়। বিয়া যখন তোরে করছি, তোর বাপ কি কারিগরি টাকা দিয়ে পাঠিয়েছিল তোর সংসারে? কি কইলা তুমি এটা? তুমি আমার বাপ মায়ের অবস্থা জানো না? কিছুতে কিছু আমার বাপের বাড়ি টানো, কিছুতে কিছু আমার বাপের বাড়ি টানো। আমার বাপের যদি কারিগরি টিয়া থাকতো তাহলে তোমার মতো চোরের লোক আমার বিয়া দিত। তোমার কারণে আজকে আমার এই অবস্থা, আমার সন্তানের এই অবস্থা। খবরদার, সোর 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 বারবার কোন দিকে কথা কবি না, কিন্তু সহ্য হয় না, কিন্তু নিতে পারি না কইলাম। সোর সোর কইতাছে, চুরি করেন না, কি করুম? কি করুম আমি? আমি টাকা আনতে যাইতেছি মেম্বারের কাছে। পোলার টাকা লাগবো, যেমনি পারো টিয়ার ব্যবস্থা করো, কিন্তু চুরি করতে পারবা না। আমি চুরি ছাড়ুন দিছি কইছি না, আমি চুরি করি না। ওই সোনা, ওই দাঁড়া। চোর কইলি করে? চোর চোর কব না সাধু কব? হ্যাঁ, সাধুই কবি। চুরি ছাড়ছি আজকে আমি, এলাকাবাসী সবাই জানে চুরি ছাড়ছি আমি মেলা দিন। আমি চুরি করি না, তা আমার সাধু কবি না কি লেগে তুই? তুই চুরি ছাড়িস না? তুই চুরি ছাড়লে পাড়ায় কালকে আলির বাড়ি চুরি করছে কিটা? আমার বাপে চুরি করছে। আর কি করিস না তো? তোর বাপ মরে গেছে, সে অনেক দিন হয়ে গেছে। অবশ্য আমি বাপের কাছ থেকে শুনেছি তোর বাপও চোর ছিল। মস্করা করিস না, হাসবি না কইলাম। খিলখিলে আসিস না। কোন জায়গার কোন বাড়ি চুরি হয়েছে কি আমি জানি? কি লেগে চুরি করছে, কে চুরি করছে? আমি কই তারুম টাকা আনতে যাইতেছি, ভালো লাগতেছে না। উল্টা পাল্টা কথা কইস না ভাই। শোন দোস্ত, ভালো কথা কইলো ভালো লাগবো না এখন। ওই জন্য লোকজনে কয় চোরে শোনে না ধর্মের কাহিনী। এই ধর্মের কাহিনী চুরে শোনে না মানে? তুই বারবার ঘুরাই ফিরে আবার কোন চুর কইতেছস? চুরে শোনে ধর্মের কাহিনী, কোন ধর্মের কথা তুই আমারে কবি? তুই চুরি করিস এই জন্য তো তোরে চোর করলাম, চুরি না করলে তো কইতাম না। বিষয়টা তো তাই বন্ধু। শোন আমার কথা শোন, তুই আর আমি দোস্ত, তুই আমার দোস্ত, আমরা 2 পর্যন্ত একসাথে পড়েছি। আরে দুই মুখা ছড়া, তোর মতো দুই মুখা সাপ দোস্ত কবি না আমারে। চোর কইতাছস আমার দোস্ত কস, লজ্জা লাগে না তোর? হাত ছাড়। এটা কি করলি তুই? কি করুম আবার? তোর সাথে আমি ভালোভাবে কথা করছি না? এটা ভালোভাবে কথা কয়া? হ্যাঁ, তোর সাথে আমার কিন্তু মেজাজ খারাপ হইলে কিন্তু হাত উঠে যাবে, কিন্তু তোর শরীরে কিন্তু মনে রাখিস। তোর হাত উঠে গেলে আমার পা উঠে যাবে। কত বড় সাহস তুই ওই এই এই কি কইতেছস? ওই কারে কারে চুর কইছিস? কারে কি কইতেছস? আরে ভাই, আমার চোর চোর কয়ে পাগল করে লাইতেছ। আরে চোর না, চোর কেমন না? কি খবর তোর? আমি বলে চোর। মজনু তুই কি পাইছিস? আরে গাদা তুই ওর লাগে মিশিস কে? আমি মিশিয়ে কি ভাই? আমি চাইতেছি ওইদিকে আমার চোর চোর করে আটকাইলো ভাই, 100 বার চোর কইতেছে। তুই তোমার গায়ে হাত দিছিস না? এ ভাই তুমি সরো তো। তোমার গায়ে হাত দিছিস না? হ্যাঁ, তোর এত বড় সাহস চোরা? যাও যাও তো, এই মজনু যাও তো। এই গাদা তুই ওর লাগে মিশিস কে? তুই ভালো হয়ে গেছিস না? ভাই আমি তো ভালো হয়ে গেছি ভাই। তাহলে আবার দণ্ডা বাতাস। আমি বাজাইছি জানেন ভাই, আমার টাইকা ভাই চোর 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 কইতেছে, চোর চোর কইতেছে, শুনতে ভালো লাগে। আপনি কোন? না তুই তো ভালো হয়ে গেছিস। আচ্ছা গাদা তুই কি আসলে ভালো হয়ে গেছিস? আমার গজব পড়বো আপনি উপরে, ঠান্ডা পড়বো।
অলিলি এই যে বাতের মার আর গরুর বসুটি নিয়ে আয় খাওয়াইতে হইব খা। গরুটা ভালোই মোটা তাজা হইতেছে। এইটা এবার কোরবানি দিয়ে বেচ্চা যে টাকাটা পামু তোর বিয়া দিব। শোনো মা, আমি এখন বিয়ে শাদী করবো না। কেন বিয়ে করবি না কেন? মা, আমি তোমার সাথে থাকতে পারবো না এখন। আর বলো, তুমি কি আমায় রেখে থাকতে পারবা? কেন থাকতে পারবো না কেন? তোর বাপ যে চলে গেছে, আমি আছি না, বাচ্চা আছি তো। সে তো মইরা একদম শান্তিতে আছে কবরে, আর সব জ্বালা যন্ত্রণা আমারে দিয়ে রাখছে। হ, এই জন্যই তো করছি আমি এখন বিয়ে টিয়ে করবো না, আমি তোমার সাথেই থাকবো। এটা পরে দেখা যাইব, আগে ঈদ আসুক, গরুটা বেশি, তারপর ওটা পরে। হ মা, গরুটা বেচো, বেচা তোমার ডাক্তার দেখাবো। আমার ডাক্তার দেখান লাগবে না, আমি এমনিতেই ভালো আছি। আমি গরু বাচ্চা তোরে বিয়ে দিতে পারলেই শান্তি। আমি একদম বাচ্চা জমু, আমি সুস্থও থাকবো। আমি এখন বিয়ে শাদী করবো না, আগে আমার পড়ালেখাটা শেষ করি। মাই এমন সে এত পড়ালেখা করে লাভ কি? কি লাভ? এই গরু ফালতে হইব আর ভাত রানতে হইব। মা শুনো, তোমার না এই জায়গাটাতেই ভুল। শোনো মা, এখনকার মেয়েদের কিন্তু শিক্ষিত হওয়াটা খুবই জরুরি। দেখো মা, আজকে যদি তুমি শিক্ষিত হইতা, তাহলে তুমি এখন একটা চাকরি করতে পারতা, আমাদের দুজনের সংসারটা কত সুন্দর মতো চলে যাইতো। হরে মা, এইটা তুই ঠিকই কইছিস। তা কি হইছে? আমি পড়ালেখা করি নাই, মূর্খ, আমার চাকরিও নেই। কিন্তু এখন তো আমি যে অবস্থায় আছি, আমার তো তোর চিন্তা হয়। তাছাড়া মানুষে কয় তুই বলে ওই মজনুর লগে কলেজ ফাঁকি দিয়ে আর সিনেমা দেওয়াস ঘোরাফুরি করস, মানে এটা করা ঠিক? হ্যাঁ, তোর বলে আমার কত স্বপ্ন, কত চিন্তা। তুই সংসার করবি, বিয়ে করবি, স্বামীর বা চুখে শান্তিতে থাকবি, আর আমি আল্লাহ খোদার নাম নিমু, তোর দোয়া করবো। মানুষের কাছে এইসব কথা আমার শোনা লাগে। শুনো মা, যাদের কোনো কাম কাজ নাই তারা এইসব রটায় বেড়ায়। তুমি আমার নিয়ে এইসব কোনো চিন্তা ভাবনা করো না তো। আমি এখন পড়তে চাই, আমার এখন তুমি পড়তে দাও। আচ্ছা ঠিক আছে, যা পড়ালেখা কর, পণ্ডিত হইব। খাইয়ালা, 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 খাইয়ালা। আপনার কাছে টাকা পাই, টাকা দেন। কিসের টাকা? কিসের টাকা মানে? ভুলে গেছেন? কত বর্ষায় রুটের কাম করলাম, মাটির কাম করলাম, কুপায়া কুপায়া মাটির রুট ঠিক করলাম, সে টাকা পাই না? এই টাকা আমি দেবো কিসের জন্য? তো কে দিব? সরকার। আমি মাননীয় সরকারের পাম কই? সরকারি কাজের একটা নিয়ম নীতি আছে না, একটু সময় লাগে, পাবি পাবি। এটা কোন ধরনের কথা এখন কাকা? আমি কি সরকার মহতের কাজ করছি নাকি? আমি তো আপনার কাজ করছি। আপনি কইছেন কাজ করতে, কাজ করলে আমার সরকারের কথা কইতেছেন কি লিগা? আরে আমি তো সরকার, আমি সরকারের প্রতিনিধি না, তুই আমার মাধ্যমে তুই টাকা পাবি। এই তো এখন টাকাটা দেন, আমার টাকা লাগবো। তুই মাস্টারের টিপসই দিছিস না? দিছি। তোর মতো আরো যারা কাজ করছে তারা তো টিপসই দিছে, সেটা আমি উপজেলায় জমা দিছি। হ্যাঁ, উপজেলা এমপির কাছে পাঠাবে, এমপি মহোদয় পারমিশন দেওয়ার পর সেটা যাবে সচিবালয়ে। ওইখান থেকে স্যাংশন হওয়ার পর আবার ঘুরে আমার কাছে টাকা আসলে তুই অবশ্যই টাকা পাবি। এই কথাটা আরো 3 বার কইছেন আপনি। এই কাজ করার আগে যদি এই কথা কইতেন, এই টাকা উপজেলায় যাবো, এমপি সাহেব যাবো, তারপরে সেনশনে আইবো, তো জীবনে কাজ করতাম নাকি? আরে বাবা, সরকারি কাজ তো তোরই কাজ, হ্যাঁ, তো করবি না কেন? আরে সরকার করছে আপনার কাজ, আপনি টাকাটা দেন তো কাকা। পাবি পাবি, সময় মতো পাবি। আমার পোলাটা অসুস্থ কাকা, আমার পোলাটার চিকিৎসা করা লাগবে। আপনার টাকাটা আমার দেন, আপনার দরকার সরকার মধ্যে থেকে আপনি নিয়ে নিন। তোর পোলা খুব অসুস্থ? খুব অসুস্থ কাকা। আরে, আচ্ছা, আমি মন থেকে তোর পোলারে দোয়া দিয়ে দিতেছি। অসুখ হইলে আমার পোলার ভূত দিলে না আমারে, এটা কাম হইব? অবশ্যই কাম হবে। কেমনি অবশ্যই কাম হয়? আর আপনার ভূতে কাম হইবই না, আপনি তো লোক ভালো না, আপনার দোয়া কাজ হইব নাকি? গানা বাজে কথা বলবি না। আমার দোয়া নেওয়ার জন্যে দেশ বিদেশ থেকে লোকজন সিরিয়াল লাগা রাখে। পোস্টার দেখাস নাই? দেখাস নাই? আমি পীর বংশের লোক। আপনি আমার টাকাগুলো দিবেন না? আরে দেবে না কাকে বলছে? সরকারের কাজ প্রসেস মতো আসবে, অবশ্যই পাবি। নির্বাচন আইতেছে না সামনে, কইবেন না? কইরে আয় গাদা আমার নির্বাচনের ক্যাম্পিং করবো, ক্যাম্পিং টেম্পিং লাগবো না, মনে রাখেন। আচ্ছা ঠিক আছে, আমি কালকেই উপজেলা যা
তোর নামে আলাদা সুপারিশ করব, সবাই আগে যেন তোর টাকাটা তুই পাস সে ব্যবস্থা আমি করতেছি। সরকারের আমার কথা কম যে আমার পোলাটা অসুস্থ, আমার টাকাটা লাগবে, সরকারের কইলি তো হয়, আচ্ছা, আপনি কইলে তো দিয়ে দেয়। আচ্ছা বলবো বলবো বলবো। দেন তো, আমার ভালো লাগবে লাগছে না, কিন্তু কয়দিন পরে নির্বাচন পরে কিন্তু দেখবেন না, খবর আছে। না না হ্যাঁ। আমি স্পেশাল আমি কই তো লাগবো নির্বাচনে, হ্যাঁ, লাগবে, লাগবে। আমারই তো বন্ধু বান্ধব সব বুট দিব না, বুট করলাম না, না। আমার পুরো টাকাটা দেন। আয় পাগলামি করিস না গাদা, আমি কালকে যা বলতেছি তোর জন্য, ঠিক আছে? পাগল ছাগল সব। এত রাত পর্যন্ত কই আসছিলা? কি গো, কথা কও না কেন? কই আসছিলা তুমি? কাম করছিলাম, কাম পাই নাই। আর মেম্বারের কাছে টাকা চাইতে গেছিলাম, মেম্বারও টাকা দেয় নাই। টিয়া দেয় নাই কেন? সেগুলো আমি বলে হের কাজ করি না বলে, আমি বলে সরকারের কাজ করছি। এখন সরকারের টাকা পাইতে সময় লাগে, ওই ডিসি এসপি এমপি তারপরে উপজেলা টুপজেলা ঘুরে তারপরে তার কাছে টাকা আইব, এরপরে টাকা পাবো। এর আগে টাকা পয়সা পাওয়া যাবে না। তুমি হের কাম করলা, সরকারের কাম করছো মানে? তো এগুলো আমি কই না, এগুলো মেম্বারে কইছে, মেম্বার কয়। আমি তারে এত অনুরোধ করলাম যে আমার পোলাটাকে চিকিৎসা করাবো, আমার পোলা অসুস্থ। ভাই কি তোর পোলা অসুস্থ আগে কবি না, আয় তোর দোয়া করে দি, তোর পোলারে দোয়া করে দি, আমি পীর বংশের পোলা, আমার দোয়ায় ভালো হয়ে যাবো, চিন্তা করো। আমি তারে বললাম ওষুধ কিনার টাকা দেন, হে কয় আমি দোয়া করে দিচ্ছি, ওষুধ লাগবো না, তোর পোলা ভালো হয়ে যাবো, বুঝো তুমি? তো তুমি কিছু কও নাই? হ্যাঁ কও নাই যে আপনার দোয়ার দরকার নেই, আমগো টাকার দরকার? দিব কইছে সময় লাগবে। তাহলে কি চিকিৎসার অভাবে আমার পোলাটা মইরা যাইব? না, টাকার অভাবে আমার পোলার চিকিৎসা করে তারুম না। আমি তোর কইলে আবার চুরি করুম, যদি লাগে আমি চুরি করুম। কি কইতাছো তুমি? না না না, তুমি তুমি কোনো চুরি টুরি করতে পারবা না। দরকার হলে অন্য কামের ব্যবস্থা করো, তারপর তুমি চুরি করবা না। আমি কি কই বউ, কি? সমিতি থেকে টাকা তুলবা নাকি? তুমি যে লোনটা নিবা, কি দিয়া লোন নিবা? কিছু না কিছু তো বন্ধক দিতে হইব। কি আছে তোমার এই বাড়িটা ছাড়া? সময় মতো যদি লোনটা না দিতে পারো তখন কি হইব? এই বাড়ি তুলে আসিব, তখন আমরা কই থাকুম? এই সন্তানটা লইয়া রাস্তায় থাকুম, গাছে নিচে ঘুমামো। আমার পোলার কি চিকিৎসা করাবো না আমি? দরকার হলে আমি আবার চুরি করুম, তারপর আমার পোলার আমি বিনা চিকিৎসায় মরতে দিব না। আমি চিকিৎসা করাম আমার পোলারে, টাকা আমি জোগাড় করুমি, মনে রাখো। অলেলি এই মাথারে কি ঘুমায় না? আল্লাল্লে আল্লাল্লে, কতক্ষণ পর আল্লাল্লে। এমনি কথা কাউকে কেমনে কথা কব? হ্যাঁ, শাশুড়ি হয় সেটা? আল্লাল্লে। আচ্ছা বাদ দাও মার কথা। শোনো আমি কি করি, তোমার মা রে ঘুমের ওষুধ খায়, ঘুম পড়াই দিবা। এটা তুমি কি কও? মায়ের ঘুমের ওষুধ কেন খাওয়াবো? আরে ঘুমের ওষুধ খাওয়া দিলে ঘুমাবো, আমরা শান্তিতে প্রেম করবো। না, আমার ভয় লাগে। আরে বাবা, আমি কইতেছি মায়েরে ঘুমের ওষুধ খাওয়াইলে, ঘুমের ওষুধ খাইলে তার মরে যাবো না। তুমি ঠিক কইতাছো তো? ঘুমের ওষুধ খেলে কোনো ক্ষতি হবে না তো? আরে না পাগল নি, দুনিয়ার ফুয়া পানি খায় ঘুমায় না। জাগো প্রেমে ছাড়াছাড়ি হয়, যারা ব্রেকআপ হয় এরা বছর ঘুমের ওষুধ খায়, খায়া ঘুমায়। তোমার মায়েরে খায়া দিলে তার ছাড়াছাড়ির দরকার নাই, বাপে নাই তো, মহিলা সারা রাত ঘুমায় না, জায়গা থাকে, ওষুধ খাই দেওয়া সব ঠিক আছে। আচ্ছা তাইলে দাও। কি দিব বল? আগে ওষুধ। আগে ওষুধ দাও, পরে ফুল দিও। কই রাখছি? এই নাও, ধরো। এইটারে পানির ভিতরে গোলায়া খাই দিবা। আল্লাহ আল্লাহ।
যাও আইতাছি। হাতে লাগে বেতারে ও শাশুড়ি পানি আইনাতে, হাতে লাগে বেতারে ও শাশুড়ি পানি আইনাতে। লিলি হাতে লাগে বেতারে ও শাশুড়ি। মা তো ঘুমাই গেছে। ওষুধ খাওয়ানোর আগে আওয়াজ আসতেছে না যে অলিলি অলিলি? দূর, তুমি এমন করো না। তুমি কি ওষুধ গোলা লয়ে গেছিলা? পানির গ্লাস কি করছো? পানি গ্লাস রাইখা আসছি। কাছে আসে না, আর একটু কাছে শোনা। ওরে শালা, মজনু হালাই কি করে এনে রে লাইন মারতেছে, কেমনটা লাগে। আইলাম চুরি করতে, হেলা লাইনের আর সময় পেল না। আচ্ছা, তুমি এখন যাও, আমি এবার পড়তে বসবো। পড়তে বসবা? হ্যাঁ, শাশুড়ির মাইয়া পড়তে বসবা? যাইবা তো যাও। এত প্রেম শাশুড়ির মাইয়া। এই হালা ডিস্টার্ব দেখা যাইতেছে মনে হয়। যা না ভাই। যাবো, সত্যি সত্যি যাবো। গেলে খুশি? সাবধানে যাও। আচ্ছা, যাইতেলে অলিলি অলিলি। রে আমার তো গলাটা গেছে শুকায়। হ্যাঁ গেন্দা,
গেন্দা হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুই আমার গোয়াল ঘর কি করস হ্যাঁ চোখ খুললা সাথে কই তুই আমার গোয়াল ঘর কি করস চাচি আপনি সকাল সকাল আমার ঘরে কি করেন হ্যাঁ তোর ঘরে না এ? আমি তোর ঘরে না তুই আমার গোয়াল ঘরে বই রইছ ঘুমাইতেছস গোয়াল ঘরে মানে কি করেন না চোখ মাইলে দেখ গরু ওই যে গরু তুই আমার ঘরে কি করস হ্যাঁ কাকে আমার বউ কই গরু কি লিগা তুই তোর ঘরে নাই তুই আমার গরুর ঘরে আসছস আর এখানে তোর বউ নাই আছে আমার গরু কি করেন দেখ আমি গোয়াল ঘরে ঘুমাইছি হ্যাঁ আমি গোয়াল ঘরে এলে তো কই মশাই কোনো আর ডিস্টার্ব করলো না কি লিগা সারা রাতে হেভি ঘুমাইছে চাচি হ্যাঁ খুব ভালো ঘুম দিছি হয়েছে কি রাইতে এক দাওয়াত ছিল এক বাড়িতে বুঝছেন ওই হেভি খাইছি রাতের বেলা খাওয়ার পরে ফিরতেছি তো ধরছে মেলা ঘুম এখানে ঘুমামু কই রাস্তার পাশে পুরো ঘুমাই গেছিলাম 10 মিনিট ঘুমাইছি ওরে মশার যে অত্যাচার মশার অত্যাচার ঘুমাইতে পারি না যাওয়ানোর সময় দেখলাম কি আপনার গরুটা এই মশারির ভিতরে এই যে পরে হের লগে শুয়ে পড়ছি হেভি ঘুমাইছি আরামে ঘুম দিছি ডিস্টার্ব করে না রাতের বেলা আমারে তুই কি আমার বেকুব পাইছস কেসেছি বেকু 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 কি লিগা তোর মতলবটা কি সেটা আমার আগে কো কি এর মতলব এর মতলব পাইছেন কি কইলাম না ঘুমে ধরছে হের লগে ঘুমাইছি ভালো ঘুমাইছি বুঝছে রে বুবা প্রাণী এই যে আপনাকে কিন্তু আল্লাহ ভালো রাখবো আপনারা আপনাকে দিল ভালো একটা বোবা পানি যাতে মশায় কামড় না দিতে পারে ঘুমের ডিস্টার্ব না হয় যে সুন্দর ব্যবস্থা করছেন মশারি দিয়ে আপনাদের সবসময় ভালো হইব বোবা পানির মনের যে আত্মার যে শান্তি দোয়া আছে না দোয়া লাগবে আপনার তুই কি উঠবি নাকি গরুটার এরকম তোর একটা ঢুসা মারতো আরে না গরু ভালো হারা রাইতে ঘুমাইছে কোনো টুসা টুসি দিছে ওঠ। গরুটা ভালো ভালো থাকি বাবা ভালো হয়েছে ভালো ঘুমাইছে আর মালিকের লাগে দোয়া করিস মনে মনে হ্যাঁ উঠতে গেছি তোরে হ্যাঁ বাইরে কইছি ভালো হয়েছে খুবটা ভালো হয়েছে কাকি যাহেন দেখে যা চল, হ্যাঁ চল। হ্যাঁ আপনি আবার তোর দাওয়াত দিমু আমি আইস গরুর লোকে ঘুমানোর লেগে শয়তানের বাচ্চা কিরে তুই এরকম খাম্বার মতো দাঁড়াইছিস কে কিছু কইবি ভাই আমার পোলাটা খুব অসুস্থ ভাই তুই পুরো অসুস্থ তাহলে হাসপাতালে নিয়ে যা হাসপাতালেই তো নিতে চাইতেছি ভাই চিকিৎসা করতে চাইতেছি বললাম কি আপনি তো ব্যবসায়ী মানুষ কিছু টাকা ধার দেন ভাই আমি আপাতত আপনার থেকে কিছু টাকা ধার নিয়ে পোলাটা চিকিৎসা করাম তুই এই মুহূর্তে টাকা চাইছিস তুই দেখতেছস না আমার দোকান বন্ধ কি যন্ত্রণা আছে জানাস বিস্কিটের ডিলার সিগারেট ডিলার প্রতিদিন আইসা টাকা চায় এই জন্য আমি কি যা দোকানে বন্ধ থাক ভাই আপনার দোকান বন্ধ থাকলে কি হবে ভাই আপনার তো আল্লাহ দিচ্ছে ভাই আপনাকে বাপ চাচার আছে নিজেকে ফ্যামিলির আছে আপনাকে তো আল্লাহ দিচ্ছে ভাই আমি তো আগে চুরি করতাম না ভাই চুরি তো ছেড়ে দিচ্ছি জানেন ওই পেশায় আপনারাও পছন্দ করেন না আমারও ভালো লাগে না এগুলা এলাকার মধ্যে আমি চুরি চামারি করতাম ছেড়ে দিছি দরকার হলে ভাই কিছু টাকা দেন আমি আমার গায়ে খাইটা আপনার টাকাটা শোধ করে দিব না ভাই আমার করে টাকা দেন আমি আমার বাচ্চা চিকিৎসাটা করাই ভাই আল্লাহ দোয়াই লাগে ভাই করে টাকা দেন আমি এই মুহূর্তে টাকা দেবো করতে আমার ব্যবসা তো মন্দ শোন তুই চোর হইল আমি কিন্তু তোরে অনেক ভালোবাসি টাকা থাকলে আমি তোরা ঠিকই দিতাম এক কাজ কর তোর পোলার কথা কইলি আমার খুব মায়া লাগতেছে আমার তো পোলা আছে তুই পোলাটার জন্য তুই কিছু চিপস টিপস কেনার জন্য কিছু নেই এটা দিয়ে চিপস টিপস কিন আমি চিকিৎসার জন্য দিতে পারলাম না খুব বুঝছিস আমার পোলারা কবে লাস্ট চিপস খাইছে কইতে পারি না ভাই আমার পোলার এখন চিপস লাগবো না ভাই টাকার দরকার আছে চিকিৎসার লেগে 100 টাকায় ভাই চিকিৎসা হইব না ভাই ভাবি কেমন আছেন? এই তো রে আল্লাহর রহমতে তোকে দয় ভালোই আছি। তা তোর কি অবস্থা? আমি আছি অতটা ভালো না ভাবি। আমার হ্যাঁ কাম সাইরা দিছে, হ্যাঁ কোনো কাম নাই। কাম মানে কি? চুরি? ও- ও ও ওইটাই। এখন কি করে?
এখন কিছু করে না, কাম খুঁজতাছে, এখনো কাম পায় নাই ভাবি। তা তুই কি কিছু কইতে আইছস? হ ভাবি, আমি আপনার কাছে আসছিলাম। আপনি তো জানেন আমার সন্তানরা শরীর বালা না, ডাক্তার কইছে ওর ইংরেজি রোগ হইছে। ওর যদি চিকিৎসা না করাইতে পারি আমার সন্তানরা আমি হারামো, মইরা যাইব আমার সন্তান। আমার জামাই সবার দুয়ারে গেছে, কেউ সাহায্য করে নাই, সবাই ফিরাই দিছে। আমি আপনার দুয়ারে আইছি ভাবি, আমার এই কয়টা টিয়া আমার হাওলাত দেন। তোর পোলা অসুস্থ শুনা আমার নিজেরও খুব খারাপ লাগতেছে, কিন্তু ঘটনা হয়েছে যে আমার কাছে কিছু টাকা আছে, তোর মিছা কথা কমু না, কিন্তু আমগো না একটা ঠান্ডা মেশিন কিনা লাগবো। যে গরম পড়ছে রে বই, ঠান্ডা মেশিন না কিনলে পোলা পাইলে আর শান্তিতে থাকতে পারতেছি না। আমি তোর এখন টাকাটা দিতে পারব না। হয়েছে কি ভাবি, বিপদে পড়ছি তো, যার কাছেই যাই সবাই ফেরত পাঠায় দেয়, কেউ সাহায্য করে না, সবার হাত বলে খালি। ওই যে কত আছে না ভাবি, যার মাথায় তেল আছে তার মাথায় সবাই তেল ঢালে, যার মাথায় তেল নাই আরে কেউ জিগায়ও না, পুষেও না। তারপরও ভাবি আমি আপনার দুয়ারে আইছি, আপনি আমার ফিরাই দিয়েন না। আমার হাতে তো টাকা নাই, থাকলে আমি ঠিকই দিতাম। কয়টা দিন অপেক্ষা কর, আমি দেখি হাতে যদি টাকা পয়সা থাকে আমি পোলা ব্যান্ডে দিয়ে পাঠাই দেবো নি। ঠিক আছে ভাবি। ভাই কেডা? ভাই আমি কি ভাই? ওই কই চলেছিলাম, আমার কিছু টাকা ধার দেন না, একটু লাগতো ভাই। টাকা দাম দেবো কে লেগে? কে লেগে টাকা দাম দেবো? কি সমস্যা কি? ওই আমার পোলাটা অসুস্থ তো, ডাক্তার দেখাইতে হবে, মানে ডাক্তার কইছে কি বলে ইংরেজি অসুখ হইছে, এখন চিকিৎসা করা লাগবো। আমার কাছে তো টাকা নাই, করে টাকা ধার দেন, আমি দিয়ে দিব না আপনাকে। আরে না না, টাকা পয়সা দেওয়া যাইব না। দাও গা, দাও গা। ভাই দেন না ভাই, আমার পোলাটা চিকিৎসা লাগবো ভাই। আরে না, দেওয়া যাইতো না। দাও গা। যা যা, পরে দেখা করিস। তো পরে দেখা করুম, লাগবো টাকা, এখন পোলা কি মরে যাবো নাকি চিকিৎসা? আমি কি করবো, আমার তো অনেক টাকা নাই, গাছে ধরে না, যে চাইলেই পাওয়া যায়। কোনো কথা কইলেন, আপনারা যদি না দেন আমি কি আবার যাবো চুরি করতে? জোগাড় করবো, তার ফলে চিনবো। অনেক আছে, যা যা, অনেক যা, পরে দেখা করিস। ও মা, তুমি কি নিয়ে এত ভাবতেছো? ভাবনা তো একটা আছেই, চিন্তার বিষয়। আচ্ছা, এই গেন্দা কি লেগে আমার বাড়িতে ঘুরঘুর করে? আজকে তার কি দরকার আছিল যে গোয়াল ঘরে ঘুমানো আমার গরুর লগে? মনে হয় এমনি ঘুমাইছে। তুমি ওইটা নিয়ে ভাইবো না মা। আর গেন্দা তো ওইসব চুরি টুরি সাইডে দিছে। মনে হয় এদিক দিয়ে যাইতেছিল, মশারি দেখে ঘুমাইতে মন চাইছে। বুঝো না, ওর তো জেহেনেরাই চেয়ে নেই কাইত, ঘুমাই গেছে। এই কুত্তাটা কি লেগে ডাকে? কুত্তার ডাক শুনলো তো আমার বুকের ভিতরে কামড় দেয়। কুত্তার ডাক মানে এই মাঝ রাইতে কোনো বিপদ সংকেত। আর এই প্রত্যেকদিন আমি ঘুমাতে না আগে দিয়ে কুত্তারা ডাকা শুরু করে। ও মা, তুমি এটা নিয়ে চিন্তা করো না, কুত্তা তো ডাকবই, তাই না? দিনের বেলা তো কুত্তা দেখি না, এই রাইতে প্রত্যেকদিন আমি ঘুমানোর আগে কুত্তা কিনলে গিয়ে আমার বাড়িতে আহে। কিনলে তো ডাকে, গেউ গেউ করে। কেমনি এমনি তো টেনশনে ঘুমাইয়ে না। তো তুমি ঘুমাও, আমি একটু পড়তে যাই। হ্যাঁ, আরে ঘুম যদি আইতো তাহলে কে এত চিন্তা থাকতো। আচ্ছা, গলাটাও শুকাই গেছে, এক গ্লাস পানি লইয়া। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি পানি নিয়ে আসতেছি। চুরি করতে। চুরি করতে? হ্যাঁ, চুরি করতে যাই। কম চেষ্টা তো করলাম না, কম চেষ্টা করছি। মানুষের কাছে হাত পাচ্ছি, কাজ চাইছি, কই কেউ তো সাহায্য করে নাই, কে কোনো কাজ দেয় নাই।
তো আমি যেটা জানি সেটা করুম, এখানে তো আর আমার আটকাইতে পারবো না। আমি চুরি জানি, চুরি করতে যাইতেছি। এছাড়া কি কোনো পথ নাই? না, আমার কাছে আর কোনো পথ নাই। আমি আর কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমি চুরি করতে যাইতেছি, চুরি করুম আমি। যাও, আমি তোমারে কইতাছি তুমি চুরি করতে যাইবা, কম তোর চেষ্টা করলা না। জনে জনে মানুষের কাছে গিয়ে হাওলাত চাইছো, দেয় নাই। জনে জনে মানুষের কাছে গিয়ে সাহায্য চাইছো, কেউ সাহায্য চাই না। আমি সাগরে চিনতাম, এমন কারো কাছে নাই যে আমি যাই নাই। সবার কাছে গিয়ে ভিক্ষা চাইছি, পায়ে ধরছি, আমার পোলার একটু সাহায্য করে না। ওই, তুমি কি লেগে গেছিলা? তুমি কি লেগে গেছিলা মানুষের কাছে হাত পাততে? আমি কি আসিলাম না? আমি যেতেছিলাম না? তোমারে কে কইছে যাইতে? কি লেগে গেছিলা তুমি? হ্যাঁ, মানুষ তোমার চোরের বই কয় নাই? অপমান করে নাই তোমারে? অপমান কেউ সহ্য করতে কি লেগে গেছিলা তুমি? কেন গেছিলা মানুষের কাছে হাত পাততে? আমি কি সাদে গেছি? তুমি তো পারতেছো না টাকার ব্যবস্থা করতে। আমি গেছি টাকার ব্যবস্থা করতে। আমার সন্তানটার চেহারার দিকে তাকান যায় না, দেও এর লেগে আমি গেছি। আমি কি সাদে গেছি? আমি তো সাদে যাই নাই। যাও তুমি চুরি করতে যাও। সন্তানের মানুষ করতে হলে যদি তোমার চুরি করতে হয়, যাও তুমি চুরি করতে যাও। যাও যাও। আর হাই হাই খারাপ। তোমার আমি এতদিন কইছি চুরি করতে না, সৎ পথে উপার্জন করতে। আজ আমি তো তোমারে চুরি করতে কইতাছি, তা আমার মনের মধ্যে কেমন যেন লাগতাছে। আমি না চুরি তো খুব ময়ে কইছি, কিন্তু আমি না ওই ঘাবড়াইস না। ঘাবড়াস কি লেগা? ডর লাগতেছে। আরে ডরাস কি লেগা? আমি চোর, আমার পেশা হইছে চুরি করা। এতদিন মানুষের মুখের দিকে তাকায়, মানুষের কথা শোনার লেগে করি না এতদিন। আমি অনেক বড় চোর, আমি অনেক বড় চোর। তুই দেখ, আমি যদি গেলে কোনো যদি অঘটন ঘটে। আরে কিচ্ছু হইব না, তুই গেলে আমার দোয়া কর, কিচ্ছু হইব না। আমি অনেক বড় চোর। দেখ, আমি চুরি করি, চুরি আমার পেশা। দেখ তুই এতদিন চুরি করছি কি লেগে ক? হ্যাঁ, পেটের লেগে। পেটে লেগে করছি। আজকে চুরি করুম, সন্তান। আজকে চুরি করুম আমার কলচাটার লেগে, আমার কলচার লেগে চুরি করুম। তুই খেলে এবার দোয়া কর, তুই খেলে এবার দোয়া করে দিস। এই আমার ডর লাগতেছে। আমি তো তোমারে যাইতে না করতে পারতাছি না। আমি তো তোমারে যাইতে না করতে পারতাছি না। ডরাইস না তুই, এবার দোয়া কর। আজকে এই খেলা খেলছো না তুমি? খেলতে দাও তুমি। আমার গরু কই? আমার গরু কই? ওরে আল্লাহ রে, আমার গরু কই? গরু গেছে কই? গরু- ওরে আল্লাহ রে, আমার গরু গেছে কই? কাল রাতে বাইন্ধা গেছে। গরু কই? গরু কই? সকালবেলা বাইন্ধা খেয়েছিলাম, রাত্রেবেলা পানি খাওয়াইয়া। ও লিলি, 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 ও লিলি, আমার গরু কই? আমার গরু তো নাই। তাড়াতাড়ি এইদিকে দৌড় দে। আরাম কর ঘরে ভিতরে বইয়া। রাত্রেবেলা আমি হ্যান একটু ইয়া খাইয়া ঘাস ঠাস খাওয়াইয়া হ্যান খাওয়াইয়া বান্ধা ধুয়ে গেছি। এখন আমার গরু কই? গরু কই মানে? তুই দেখ গরু নাই। হায় আল্লাহ, কি কয়? আমি আমার কি হইব? আমার মা তুমি কি রাইতে বেলা গরু রশি বানছিলে ভালো? আরে মোটা দড়ি দিয়ে বান্ধা গেছি। হায় হায় রে, আমার গরু কই? আমার গরু গেছে কই? আল্লাহ আল্লাহ, আমার গরু গেছে কই? গরু গেছে। কি শুনতাম? তুই আমার পিছে পিছে আইছিস কেন? হেদিক যা পুকুর পাড়ে যায় দেখ। আল্লাহ 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 গো, আল্লাহ আমার গরু গেছে কই? আল্লাহ আমার গরু গেছে কই? ও ভাই, আমার গরুটা দেখছেন? দেখেন নাই? চাচি, চাচি, আমার গরুটা দেখছেন? দেখেন নাই? আরে চাচি গো, হুম,
তাহলে কি দাঁড়াইলো? গেন্দা গরু চুরি করছে, ও নিজ মুখে স্বীকার করছে। সবকিছু শোনার পর আমি সালিশের রায় ঘোষণা করতেছি। এই চুরির দায় ওর শাস্তি হইল 100টা জুতার বাড়ি, 10,000 টাকা জরিমানা, আর জুতার মালা গলায় পইরা সারা গ্রাম ঘোরা। ঠিক আছে? দ্বিতীয়বার যদি চুরির কথা শুনি তাহলে কিন্তু খবর আছে। মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আপনারা আমার জামাইরে মারেন, ফাঁস দেন, জেলে দেন, আপনাকে যা খুশি তাই করেন, জুতার মালা গলায় পরায়া তারে গ্রামে ঘোরান, কিন্তু তার আগে আমার কিছু কথা আছে। এই দাঁড়াও। যার গরু চুরি হয়েছে তার কথা আমরা শুনছি না? গেন্দা চুরি করছে, গেন্দার কথা আমরা শুনছি। এখন গেন্দার বউ কি বলতে চায় সেটাও আমাদের শোনা দরকার। তুই বল। আমার এই পোলাটার একটা ইংরেজি অসুখ হইছে, ডাক্তার কইছে এর চিকিৎসা করে তো অনেকগুলা টাকা লাগবে। সময় মতো চিকিৎসা যদি না করাই আমার এই সন্তানটা মইরা যাইব। আমার এই স্বামী আপনাকে সবার দুয়ারে গেছে, যায় নাই? আপনারা কি করছেন তার লেগা? আপনারা দূর দূর করে আপনাকে দরজার থেকে তারে ফেরত দিচ্ছেন। আমার স্বামী আপনাকে কাছে সাহায্যের লিগে গেছে, ধ্যানার লিগে গেছে, পাওনা টাকা আদায় করতে গেছে, কিন্তু আপনারা কেউ তারে সাহায্য করেন নাই। আর মেম্বার সাহেব, আপনি আমার স্বামী আপনার তো টিয়া পায় না, আপনি কি তার টাকাগুলো দিছেন, পরিশোধ করছেন? করেন নাই। সবাই আপনারা কেউ কিচ্ছু করেন নাই। মিলন ভাই, আপনি তো ভোটে দাঁড়াইবেন, মেম্বার চাষ আপনিও তো ভোটে দাঁড়াইবেন। আমরা কি আপনাকে ভোট দিব না? আপনাকে দায়িত্ব কি? আপনাকে দায়িত্ব হইল আমাকে খোঁজ খবর নেওয়া, আমাকে বিপদে আপদে দাঁড়ানো। আপনারা কি তা করছেন? করেন নাই। আপনারা জনে জনে মানুষের লুঙ্গি বিলান, জনে জনে মানুষের কাপড় বিলান। আপনারা পারেন না আমার এই সন্তানটার একটু সাহায্য করতে? কিন্তু আপনারা করেন নাই। আমার জামাই কোনো পথ না দেখা আমার সন্তানের বাঁচানোর লেগা কাকির গরু চুরি করছে। সে বাপের দায়িত্ব পালন করার লেগে সেই কাম করছে, সে চুরি করছে। এখন যদি আপনারা তারে ফাঁস দেন, তারে জেলে দেন, জুতার মালা পরে গ্রামের মধ্যে যদি ঘোরান ঘোরান, এ যদি আপনাদের বিভাগ হয় তাহলে আপনারা তাই করেন। মেম্বার সাহেব, গেন্দার বউ তো যা কইছে শুনলাম। আসলে গেন্দায় তো তার দায়িত্ব পালন করছে, বাপের দায়িত্ব। আমি যেরকম মানে মুরগি হাঁস গরু বেচা মাইয়ার বিয়ার লেগে টাকা জোগাই মানে দায়িত্ব পালন করতে চাই, গেন্দাও তো তার বাচ্চার জীবন বাঁচানোর লেগে এই কামটা করছে। এখন কি যে করি? গেন্দারে, তোর বাচ্চা চিকিৎসার লেগে কেমন টাকা লাগবে? জানোস না, আমি তো বুঝি না কেমন টাকা লাগবে মেম্বার সাহেব। আচ্ছা, আমার গরুটা বেচলে কি তোর বাচ্চার চিকিৎসার টাকা হইব? আচ্ছা যাই হোক মেম্বার সাহেব, দিলাম, আমি আমার গরুটা তোরে দিয়ে দিলাম, এটা বেচা তুই তোর বাচ্চার চিকিৎসা কর। আরে আরে, আপনি অনেক ভালো মানুষ কাকি। শান্ত হও, শান্ত হও। বসো বসো বসো। শোনো, তোমার গরু তোমারই থাক, এই বাচ্চার চিকিৎসার দায়িত্ব আমি নিতেছি। যত টাকা লাগে চিকিৎসা করতে আমি দেব। সবাই আলহামদুলিল্লাহ কোন?